বাংলাদেশের নির্বিচারে হিন্দু গণহত্যা, মন্দির প্রতিমা ও হিন্দুদের সম্পত্তি ধ্বংস ও অগ্নিসংযোগ প্রতিবাদে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের লোহাচুর পেট্রোল পাম্প থেকে 3 কিলোমিটার পারুলিয়া বাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল। পরবর্তী সময়ে পারুলিয়া বাজারে এদিন বুধবার 5:30 নাগাদ একটি প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হলো হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে। এই প্রসঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের তরফে খোকনলাল বিশ্বাস তিনি জানান, বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে তারই প্রতিবাদ জানিয়ে আজকের এই মিছিল। এছাড়া উপস্থিত ছিলেন হরিদ্বারের যোগাচার্য সোমনাথ মহারাজ সহ বিশিষ্ট জনেরা। বাংলাদেশের স্বপ্ন অনেক দখল নেবে ভারত, এবার আশিস বন্ধু হয়ে যাবি জল খাবার খাবার জল খাবার। বাংলাদেশের স্বপ্ন অনেক দখল নেবে ভারত, এবার আশিস বন্ধু হয়ে যাবি জল খাবার জল খাবার জল খাবার। আজকে আমাদের হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সমস্ত সনাতনী সমাজকে নিয়ে বাংলাদেশে যে নির্মম অত্যাচার চলছে সনাতনীদের ওপরে, একটা হিন্দু হত্যা যজ্ঞ শুরু হয়েছে। সেই হিন্দু হত্যা যজ্ঞের প্রতিবাদে আমরা আজকে সমস্ত সনাতনী একত্রিত হয়ে তার প্রতিবাদ করার জন্যে লোহাচুর পেট্রোল পাম্প থেকে পারুলিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত এক বিরাট প্রতিবাদ মিছিল বের করেছি। তারপরে আমাদের এখানে পথসভা হয়েছে। আমরা শুধু বাংলাদেশকে একটাই বার্তা দিতে চাই যে আগামী দিন বা এর পরে যদি সনাতনীদের উপর আক্রমণ নেমে আসে, বাংলাদেশকে যেমন আমরা 1971 সালে স্বাধীন করেছি, তেমনি আমরা 2024 সালে ধ্বংস করে দিতে পারি, সেটুকু যেন বাংলাদেশ মাথায় রাখে। সনাতনীদের আক্রমণ আমরা মানছি না, এবং তার সঙ্গে যে জামাতুল ইসলাম এবং রাজাকার এবং মৌলবাদী চারিদিকে মাথাচাড়া দিয়ে উঠেছে, ইভেন ভারতবর্ষে যেভাবে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, তাদেরকেও হুঁশিয়ারি করে দিতে চাই হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এবং সনাতনী সমাজের পক্ষ থেকে যে পশ্চিমবঙ্গে যদি এরকম কোনো পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করে, তাহলে আগামী দিনের পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। বাংলাদেশের সনাতনী কিছু না বলতে পারলেও পশ্চিমবঙ্গের সনাতনী এবং ভারতবর্ষের সনাতনী কিন্তু ছেড়ে কথা বলবে না, কারণ সনাতন সমাজ সহিষ্ণু সমাজ। সহিষ্ণুতা করতে করতে আজকে আমরা এখানে এসে দেখেছি সহিষ্ণুতারও একটা শেষ সীমা থাকে, আমরা সমস্ত শেষ সীমা অতিক্রম করে এসেছি। এবার কিন্তু প্রতিবাদ নয়, এবার থেকে প্রতিরোধ শুরু হবে প্রত্যেকটা ঘরে। আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গায় আমাদের মাতৃশক্তি কীভাবে আজকে সামনের দিকে এসেছে। তাই বলছি, সনাতনীদেরকে উদ্দেশ্য করে বলছি যে বন্ধু, এইবার অস্ত্র হাতে তুলে নিতে হবে। অস্ত্র হাতে তুলে নেওয়ার সময় এসেছে, নাহলে ভারতবর্ষ এবং সনাতনকে রক্ষা করা যাবে না। তাই আমরা সবাই মিলে এই ভারতবর্ষ এবং আমার সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনার নাম? আমার নাম খোকনলাল বিশ্বাস। পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর সাথে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।